একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা দেশের ভবিষ্যৎ কারা গড়ে? যুব সমাজ। তাহলে সেই যুব সমাজ যদি রাস্তায় নেমে বলতে বাধ্য হয় আমরা ন্যায্য পরীক্ষা চাই, স্বচ্ছ শিক্ষা চাই, তাহলে কি সেটাকে শুধু আন্দোলন বলে উড়িয়ে দেওয়া যায়, নাকি এটা দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে পড়ার লক্ষণ? আজ আমরা নিট প্রোটেস্টের পুরো ঘটনাক্রমটি দেখব। কিভাবে একটি অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ দেশের সবচেয়ে বড় ছাত্র আন্দোলনে পরিণত হলো, কি ঘটল 20শে জুলাই দিল্লিতে, কেন সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ল, 24 এবং 25শে জুলাই কি বড় সিদ্ধান্ত নেওয়া হলো, আর এখনো কেন আন্দোলনকারীরা বলছেন লড়াই শেষ হয়নি। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। লক্ষ লক্ষ পড়ুয়া বছরের পর বছর পরিশ্রম করে এই পরীক্ষার প্রস্তুতি নেয়, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা সব মিলিয়ে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। এই ক্ষোভ থেকে শুরু হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি দ্রুতই একটি বাস্তব ছাত্র যুব আন্দোলনে পরিণত হয়। এই প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, একটি প্রথম ছিল, এটি মজার উদ্যোগ, কিন্তু কয়েক হাজার তরুণ যখন নিজেরাই যুক্ত হতে চান তখন তিনি বুঝতে পারেন দেশের যুব সমাজের খুব অনেক গভীর। 28 জুন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করলেন। তার দাবি ছিল শিক্ষা ব্যবস্থার বড় সংস্কার, নিট প্রশ্ন ফাঁসের পূর্ণ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সোনাম ওয়াংচুক বলেন, এটি শুধু একটি পরীক্ষার প্রশ্ন নয়, এটি দেশের ভবিষ্যতের প্রশ্ন। 20শে জুলাই সিজেপি সংসদ অভিযানের ডাক দেয়। আয়োজককারীদের দাবি ছিল 50,000 মানুষ দিল্লিতে জড়ো হয়েছিলেন। অন্যদিকে দিল্লি পুলিশ বলেন উপস্থিতির সংখ্যা অনেকই কম ছিল, কিন্তু সংখ্যা যাই হোক, সেদিন রাজধানীর ছবি গোটা দেশকে নাড়িয়ে দেয়। যন্তর মন্তর থেকে সংসদের দিকে মিছিল এগোতেই ব্যারিকেড করা নিরাপত্তা, ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং 140 ধারা জারি করা হয়। এরপর পুলিশের হস্তক্ষেপ। অনেক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হচ্ছে, লাঠিচার্জের অভিযোগ উঠছে, বহু ছাত্রছাত্রীকে আটক করা হচ্ছে। সরকারের কাছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে যুব সমাজ প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ করছিল তাদের সঙ্গে আলোচনা বসার পরিবর্তে কেন শক্তি প্রয়োগ করলেন সরকার? গণতন্ত্র কি প্রতিবাদের জবাব লাঠি দিয়ে দিচ্ছে, নাকি আলোচনার জবাবদিহিটাই করা উচিত ছিল সরকারের? এই ঘটনার পর বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে শুরু করে। প্রতিবাদ ক্রমশ বাড়তে থাকায় 26শে জুলাই গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তা দেন। তিনি বলেন, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं, लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही, लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। সরকারের কাছে লিখিত আশ্বাস পাওয়ার পর 26 দিনের অনশন প্রত্যাহার করেন সোনাম ওয়াংচুক।
অনশন ভাঙার পরে তিনি বলেন এই সিদ্ধান্ত সহজ ছিল না। তিনি শেষ পর্যন্ত লিখিত আশ্বাস চেয়েছিলেন। সরকার লিখিতভাবে জানিয়েছে যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হবে না। পরীক্ষায় ব্যবস্থা সংস্কার নিয়ে সংসদে আলোচনা করা হবে এবং নেট সংক্রান্ত ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. ये हमारे साइड से Thank you. I have my leaders from the FHRD of Ladakh and the KDA were also here, and they have flown all the way from Ladakh, and I'm grateful to them. Thank you. ওয়াঞ্চুক অনশন ভাঙার পর সেই দিনই অভিজিৎ দীপকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, हेलो एवरीवन, सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। सोनम सर का जो सैक्रिफाइस रहा है 26 दिनों का, उसे हम वेस्ट नहीं जाने देंगे। जो दिल्ली पुलिस ने ब्रूटैलिटी करी है स्टूडेंट्स के अगेंस्ट, उन स्टूडेंट्स की जो सैक्रिफाइस थी उन्हें हम वेस्ट नहीं जाने देंगे। तो हमारा प्रोटेस्ट तब तक चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान रिजाइन नहीं करते। थैंक यू। অবশেষে 25শে জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। I am resigning from my post as Education Minister. It is for personal reasons. I thank everyone for the opportunity. এটিকে মোদী সরকারের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অভিজিৎ বলেন, এটি গণতন্ত্রের জয়। আমরা দেখিয়ে দিয়েছি ভয় না পেলে এবং ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব। তবে তিনি স্পষ্ট করে দেন, লড়াই এখানেই শেষ নয়। যুব সমাজের দাবি এখনো অনেকটাই একই রয়ে গেছে। তাদের দাবি নিট এবং অন্যান্য সর্বভারতীয় পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন এবং দ্রুত বিচার করতে হবে। সরকারি পরীক্ষায় পুরো ব্যবস্থা বড় ধরনের সংস্কার আনতে হবে। আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে কড়া মামলা প্রত্যাহার করা হবে এবং যেসব পরীক্ষার্থী এই ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন বা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ, তাদের পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো ছাত্রকে যেন প্রশ্ন ফাঁসের জন্য নিজের ভবিষ্যৎ হারাতে না হয় সেই নিশ্চয়তা দিতে হবে। সিজেপি জানিয়েছেন সরকারের সঙ্গে আবার বৈঠক হবে। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আন্দোলন নতুন করে শুরু করবে। दोस्तों, इसमें एक चीज ऐड कर देना चाहता हूं कि जो हमारे भाई बहन जो सिर्फ दिल्ली में प्रदर्शन नहीं पूरे देश भर में प्रदर्शन कर रहे थे, अगर वहां पे भाजपा की सरकार है या उनकी एलाइज की सरकार है, वहां भी सरकार ने मंजूरी दी है कि वहां भी FIRs विड्रॉ होंगे और कोई भी फ्यूचर एक्शन कोई भी ऑर्गेनाइजर के खिलाफ या प्रदर्शनकारी भाई बहन के खिलाफ नहीं होगा। तो सिर्फ हम दिल्ली वाले हमारे दोस्तों के लिए नहीं सोचते हैं, हम पूरे देश में जितने जितने प्रदर्शनकारी दोस्त हैं उनके लिए भी हम लोगों ने सरकार से मंजूरी ले ली है। এই ঘটনায় কেউ সরকারকে দোষী বলেছেন, কেউ বলেছেন সরকার শেষ পর্যন্ত দাবি মেনে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, একটি দেশের ছাত্রছাত্রীদের কি তাদের ভবিষ্যৎ বাঁচাতে রাস্তায় নেমে লাঠির সামনে দাঁড়িয়ে অনশন করে নিজেদের কথা শোনাতে হবে, নাকি এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি হওয়া উচিত যেখানে পরীক্ষার ফলাফল নিয়ে নয়, নিজের স্বপ্ন নিয়ে একজন ছাত্র নিশ্চিত থাকতে পারে? এই প্রশ্ন শুধু কোনো সরকার বা বিরোধী দলের নয়, এই প্রশ্ন গোটা দেশের। আপনার কি মত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।
Don't forget to like and subscribe.